হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদি বলা হয় যে হোয়াইট হাউস হলো যুক্তরাষ্ট্রের প্রথম শক্তিশালী দপ্তর যেটা পুরো পৃথিবী এবং যুক্তরাষ্ট্রকে কন্ট্রোল করে, তবে বাস্তবতা হলো পুরো পৃথিবীর কন্ট্রোল এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের মূল অস্ত্র হলো পেন্টাগন। পেন্টাগনের মাধ্যমে সারা পৃথিবী থেকে গোয়েন্দা তথ্য, মিলিটারি তথ্য, সামরিক বিশেষজ্ঞদের উপদেশ সকল কিছুই একত্রিত করে যুদ্ধক্ষেত্রের ফলাফল বা সম্ভাব্য যে ঝুঁকি রয়েছে তা রিসার্চ করা হয়। মাত্র দুদিন পূর্বে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগনের সঙ্গে বৈঠক করেছেন। সে বৈঠকে কিন্তু ইসরায়েলের যে বড় ধরনের একটা দুঃসংবাদ দিয়েছে পেন্টাগন। তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মুসাদের যে সকল তথ্য পাওয়া গেছে তা বিশ্লেষণ করে ইসরায়েলকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নেক্সট যুদ্ধে বা পরবর্তী সংঘর্ষে ইরানের যে মিসাইল হামলা হবে তা কোনোভাবে ইসরায়েল প্রতিহত করতে পারবে না। এমনকি মাত্র 24 ঘন্টার মধ্যে ইরানের আক্রমণের কারণে ইসরায়েলের সকল ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ঘাঁটিগুলো ভেঙে পড়বে। দেখুন, হাওয়ার ওপর খবর নয়, একেবারে পাক্কা খবর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের যে বিখ্যাত স্বরাষ্ট্র সংবাদ মাধ্যম রয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল, এটি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারা এর নাম দিয়েছে যে ইরানের থ্রেড মোকাবেলায় ইসরায়েল এখন পর্যন্ত কোনোভাবেই ক্যাপেবল নয় এবং 24 ঘন্টার মধ্যেই তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম এনবিসি এ বিষয়ে সামরিক বিশেষজ্ঞদের টেকনিক্যাল মন্তব্য যুক্ত করে ধাপে ধাপে এর ব্যাখ্যা দিয়েছে যে কেন এমনটা হতে পারে বা কেন এমনটাই হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইরানের হামলা মোকাবেলা করতে পারবে না এবং ইসরায়েলকে রক্ষা করতে পারবে না, এ বিষয়ে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে। আর এরপরই কিন্তু হতভম্ব হয়ে গেছে ইসরায়েল এবং তারা এখন চাচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইসরায়েলকে রক্ষা করার জন্য পরবর্তী যুদ্ধক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ যাতে মোতায়েন করে। 3 ধাপে হামলা মোকাবেলার জন্য বা মিসাইলকে প্রতিহত করার জন্য বর্তমানে নতুন পরিকল্পনা করছে ইসরায়েল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এ বিষয়ে আপনাদের আলাদা একটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম মাত্র কয়েকদিন পূর্বে। লাগাতার ইরান যুদ্ধে মিসাইল নিক্ষেপ বা মিসাইলের মহড়া হয়েছে। সারা ইরান জুড়ে বর্তমানে বিভিন্ন ধরনের মিসাইল সেল এবং বিভিন্ন ধরনের মিসাইল লঞ্চিং সিস্টেম এবং লঞ্চিং প্যাড মজুদ রয়েছে। সেখান থেকে কঠিন জ্বালানিযুক্ত যে মিসাইল এবং তরল জ্বালানিযুক্ত যে মিসাইল দুটো ফায়ার করা হয়। কঠিন জ্বালানিযুক্ত মিসাইল ফায়ার করতে কম সময় লাগে, সেখানে তরল জ্বালানিযুক্ত মিসাইল ফায়ার করতে বেশি সময় লাগে। সুতরাং এগুলোর সমন্বয় করা কঠিন, যার জন্য ইরান বরাবর এ বিষয়ে তাদের ট্রেনিং দিয়েছে এবং এই মিসাইল ফায়ারের সাথে সাথে ড্রোনগুলোকেও কী করে সিচুয়েশন অ্যাটাকে যুক্ত করা যায় তার পরীক্ষা এবং তার মহড়াও তারা সম্পূর্ণ করেছে। মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের তফাতে ইরান প্রায় 700 থেকে 800 ব্যালিস্টিক মিসাইল একসঙ্গে উৎক্ষেপণের রেকর্ড তৈরি করেছে, যেটা 12 দিনের যুদ্ধে ইসরায়েলের ভেতরে ইরানের যে সম্মিলিত মিসাইল হামলা হয়েছিল তার থেকেও অনেকটা বেশি। ইরান এই টাইমে একই সময়ে 2000 ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলে আক্রমণের পরিকল্পনা করেছিল। যদিও এটি উচ্চবিলাসী প্রকল্প ছিল, তবে এই প্রোগ্রামে এবং এই স্বপ্নে ইরান সফল হয়েছে। ইরানের বর্তমানে একসঙ্গে ব্যালিস্টিক মিসাইল আক্রমণের সক্ষমতা প্রায় 1200 থেকে সর্বোচ্চ 1500 পর্যায়ে পৌঁছে গেছে, যেটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। দেখুন, যদি আপনাদের আমি টেকনিক্যাল ভাষায় বলি তাহলে এই মিসাইল দিয়ে ইরান সিচুয়েশন অ্যাটাক বা ওভারহল বাই দ্য নাম্বার এই হামলার মাধ্যমে ইসরায়েলের মাল্টি লেয়ারের যে মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে যেমন আয়রন ড্রোম, ডেভিড স্লিং এবং এরো 3 এ সকল কিছুকে ভেদ করতে পারেনি। ইসরায়েলের বর্তমানে যে 3 লেয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 150 থেকে 60টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল লোড করতে পারে। যদি 100% ইন্টারসেপ্ট বা 100% মিসাইল প্রতিহত করতে পারবে সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাও আমরা ধরে নিই, তারপরে ইরানের এই সিচুয়েশন অ্যাটাকে পরবর্তী ইসরায়েল আর রক্ষা পাবে না। এই মিসাইল সিস্টেমগুলোকে রিলোড করতে অন্ততপক্ষে 15 মিনিট সময় লাগে। মানে একটি মিসাইল সম্পূর্ণভাবে তার লঞ্চিং সিস্টেম থেকে খালি হলে সেটাকে রিলোড করার পরে 15 মিনিটের সময় লাগে। আর যদি একসঙ্গে ইরান প্রথমে প্রায় 200 মিসাইল ফায়ার করে এবং প্রতিহত করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এরপরে কিন্তু সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খালি, রিলোড করতে 15 মিনিট লাগবে। আর মাত্র 2 থেকে 3 মিনিট পরে পরবর্তী ধাপের মিসাইলগুলো যদি আসে সেগুলো প্রতিহত করার মতো কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর মিসাইল থাকবে না। এছাড়াও ইরানের যে হাইপারসোনিক মিসাইলগুলো রয়েছে সেগুলো তাদের দিক পরিবর্তন করতে পারে, গতিও প্রচণ্ড, সেগুলো প্রতিহত করার আরেকটি বিশাল চ্যালেঞ্জ।
এছাড়া ইরানের এ সিচুয়েশন অ্যাটাকের সাথে সাথে যুক্ত হবে আরও শত শত ড্রোন। মানে ইসরায়েলে একসঙ্গে মাল্টিলেয়ারের এত অ্যাটাক হলে প্রথম ধাপে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি একেবারে জ্যাম হয়ে তার কার্যকারিতা হারাবে, যেটা কিন্তু হামাসের মতো ছোট ছোট সংগঠনও তাদের রকেট হামলার মাধ্যমে প্রমাণ করেছিল। দেখুন, ইসরায়েলের হাতে সময় নেই, চাইলেই ইসরায়েল আর সময় ক্ষেপণ করতে পারে না, কারণ যত সময় যাচ্ছে ইরান ততটা শক্তিশালীভাবে আরও শক্তি অর্জন করছে। সুতরাং এখন যদি ইরানকে থামানো না যায়, ইসরায়েলের অস্তিত্ব আর টিকবে না। সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে এই স্ট্র্যাটেজি এবং এই বিষয়টাই পরিষ্কার করেছে ইসরায়েল। সুতরাং যুক্তরাষ্ট্রের জন্য একটা চ্যালেঞ্জ, কারণ সময় যত যাচ্ছে ইরান তত শক্তিশালী হচ্ছে। সুতরাং প্রথম দফায় তাদের ইরাকের মতো নয়তো লিবিয়ার মতো ক্ষমতাচ্যুত করে একেবারে সরাসরি দেশটিকে পঙ্গু করে দিতে চায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ক্যালকুলেশন করে দেখছে ইরানের সিচুয়েশন অ্যাটাক তারা মোকাবেলা করতে পারবে না। ইসরায়েলের পরাজয় অনেকটা সুনিশ্চিত। এমস্ত অবস্থায় ইরানের অভ্যন্তরে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে মধ্যপন্থীদের লেলিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং ইরানের ভিতরে ব্যাপক বিক্ষোভ চলছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে অনেকটা নীরব ছিলেন আয়াতুল্লাহ খামেনি। তবে অবশেষে তিনি শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের আইআরজিসিকে অর্ডার দিয়েছেন কথিতভাবে এই সকল মধ্যপন্থী নেতারা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে আন্দোলন করছে তাকে দমানোর জন্য। আয়াতুল্লাহ খামেনির নির্দেশের পরপরই ইরানের নিরাপত্তা বাহিনী এবং আইআরজিসি শক্তিশালীভাবে কঠোর হাতে এই যে ইসরায়েলের মদকপুষ্ট যে সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদের নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী হামলা করেছে। পুরো ইরানের বড় বড় শহরগুলিতে আইআরজিসি শক্তিশালী পদক্ষেপ নিয়েছে এবং আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে এই পুরো প্রোটেস্টকে সম্পূর্ণভাবে নিউট্রালাইজ করার যে বড় পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে তারা অ্যাকশন শুরু করে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনি পরিষ্কারভাবে বলেছে, দেশের এ ধরনের ক্রিটিক্যাল সময়ের মধ্যে কোনোভাবেই এ ধরনের কর্মসূচিকে আর কোনো ছাড় দেওয়া হবে না, কারণ দেশ যখন অগ্রসরে একেবারে সম্মুখে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে রয়েছে, একটি দেশ তখন সাধারণ জীবনযাপন আশা করাটা মোটেও কোনোভাবে স্বাভাবিক মানুষের পক্ষে কোনো ভালো কিছু নয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশকে রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করতেই হবে। আর ইরানের বেশিরভাগ মানুষ, মোটামুটি 90 থেকে 99% মানুষই সে ত্যাগ করতে স্বীকার বা প্রস্তুত রয়েছে এবং ইসলামিক যে হুকুমত রয়েছে সেটা অব্যাহত রাখার পক্ষেই তারা। এমতো অবস্থায় কতিপয় ব্যক্তির দেশের পরিস্থিতি খারাপ করা এবং দেশের ইন্টারনাল সিস্টেমের যে হুমকি তৈরি করলে তাদের ছাড়া দেওয়া হবে না। আর এরপরই কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় কতটা দ্রুত সময়ের মধ্যে ইরান এই প্রোটেস্ট নিউট্রালাইজ করতে পারে এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ সবাইকে।